৬৭তম প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমাদের মধ্যে আছেন পরিচালন সমিতির সভাপতি ডক্টর হরপ্রসাদ মিশ্র মহাশয়, আমাদের কলেজের প্রিন্সিপাল ডক্টর শুভেন্দুভূষণ মোদক মহাশয় এবং আমার সহকর্মীবৃন্দ তথা শিক্ষাকর্মীবৃন্দ। সবার উপরে যারা আরও আছেন তারা হচ্ছে যারা রয়েছে এই প্রতিষ্ঠানের ধারক বাহক বলা যেতে পারে, শ্রেয়ের ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে ৬৭তম জন্মদিনে, কলেজের জন্মদিন উপলক্ষে বা প্রতিষ্ঠা দিবস যেটাই বলি না কেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এর সঙ্গে এই কলেজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং কলেজকে অনেক কিছু দিয়ে গেছেন, তাদের কথা স্মরণ করে তাদেরকে মহাবিদ্যালয়ের তরফ থেকে শ্রদ্ধা জানাতে চাই। এই কলেজের মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আনন্দচন্দ্র রাউতের পুত্র কামিনীকান্ত রাউত, তিনি আমাদের মধ্যে নেই। অ্যাকচুয়ালি উনি আমাদের এই কলেজের এই কলেজ সহ অনেক কলেজকেই প্রতিষ্ঠা করে গেছেন এবং কামিনীকান্ত রাউত তার পিতার নামেই এই কলেজটাকে দেখতে চেয়েছেন, সেই জন্য এটা আমাদের এখানে নাম হয়েছে আনন্দচন্দ্র কলেজ, শিক্ষক মহাবিদ্যালয় বা আনন্দচন্দ্র টিচার্স ট্রেনিং কলেজ। এই মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ বলবো না, প্রথম যিনি জয়েন করেছিলেন, যোগদান করেছিলেন অধ্যাপক হিসাবে, তাকেও এই অনুষ্ঠানে আমি স্মরণ করতে চাই। তিনি হচ্ছেন অধ্যাপক অজিত বক্সী মহাশয়। তারপরে পরবর্তীতে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছিলেন মাননীয় সুধাংশুশেখর মৈত্র মহাশয়। তার সাথে যারা এই কলেজের সুনাম অক্ষুণ্ণ রেখে গেছেন তার মধ্যে আছেন অধ্যাপিকা সীতা গাঙ্গুলী মহাশয়া, অধ্যাপক রাধিকাচরণ বড়ুয়া মহাশয়, অধ্যাপক মনতোষ ঘোষ মহাশয়, মাননীয় অনিমা মুখার্জি মহাশয়া। এনারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে কলেজে কিছু না কিছু অবদান রেখে গেছেন এবং তারা আমাদের মধ্যে নেই আজকে। এই জন্য আমি বিশেষ করে আজকের এই শুভ অনুষ্ঠানে তাদেরকে শ্রদ্ধা জানাতে চাই। তাছাড়াও রয়েছেন কর্মী বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্য যারা আমাদের মধ্যে নেই তাদের কথাই বলছি। নারায়ণ সরকার, জ্ঞানমোহন সেনগুপ্ত যিনি লাইব্রেরিতে কাজ করতেন, মালি হিসাবে একজন ছিলেন উদ্গার মালি। আমাদের উমেশ হোস্টেলের কাজ করতেন বিকাও মণ্ডল। আমাদের এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন মেঘনাথ চৌধুরী। কলেজের উমেশ হোস্টেলের সহকর্মী হিসাবে কাজ করতেন ছোটেলাল মণ্ডল। এদের সবাইকে এই দিনে শ্রদ্ধা জানাতে চাই। এই মহৎ অনুষ্ঠান যাতে ঠিকভাবে সঞ্চালিত হয় সেইটার আগাম শুভেচ্ছা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।